তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? জি আমি আবির। গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন, ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি, আমার কিন্তু ওখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমার এনআইডি এভরিথিং ওয়াজ দেয়ার। কিন্তু টাকাগুলো তো ফেরত দিতে পারবো না। কোনো অসুবিধা নেই, আপনি জাস্ট আমার ওয়ালেটটা ফেরত দেন, দ্যাটস ইট। কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, প্লিজ টাইমলি চলে আসবেন। হবে, আল্লাহ হাফেজ। এক্সকিউজ মি, আপনি আবির? আমি মায়া। আমি খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না। কার্ড বলতে আমার কার্ডগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। মানে আমি নিজেই আসলে 100 টাকা এখানে দিচ্ছি, আমার আসার ভাড়া ছিল না তো। আর তো খুব মজার মানুষ। টাকা কোনো বিষয় না, দেখেন এগুলো তো আসবে যাবে, কিন্তু এই যে আপনার লয়ালিটি, আপনার অনেস্টি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকালকার যুগে এসব দেখাই যায় না। আপনার অনেক টাকা তাই না? আমার না, আমার বাবার অনেক। ওটা কোনো বিষয় না, লয়ালিটি হচ্ছে ম্যাটার করে। বলেন খাবেন? আপনি যেটা খাবেন এটা খাবো। আমি তো আসলে এখন কফি খাই। কফি খাবেন? দুটো ক্যাপুচিনো। আপনার মতো এরকম একজন অনেস্ট মানুষ আসলে আজকালকার যুগে দেখা খুবই রেয়ার, দেখাই যায় না। আপনি 100 টাকা রাখেন, এটা বকশিস না, আপনার যাওয়ার ভাড়া। এটা লাগবে না, 100 টাকা দিলাম না। আমি তো অটোতে করে আসছি, আমি অটোতে করে যাবো। 20-40 টাকা আর 60 টাকা এরপরে থাকবে, যেটাতে আমি চাটা সব। সমস্যা কি? এটা তো অনেক হিসেবে। কি করেন আপনি? কিছুই করি না, বিদেশে যাওয়া ট্রাই করি, এটা হচ্ছে না। বিদেশ যাবেন কেন? দেশেই তো এখন কত কিছু করা যায়। মানে অপরচুনিটি ওদিকে মনে হবে যে ভালো কিছু না। আচ্ছা, আপনার নামটা তো আমি সেভ করে রেখেছি, কোনো অসুবিধা। এন্ড ইউ ক্যান কল মি এনিটাইম। কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। বিকালে কেন? এখন যা। মা, আমার এত মাথা ব্যথা করতেছে, রোজ অনেক বাইরে, বিকালে যাই। নবাব সাহেব আমার। সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন। মা, খাবারের কোটা দিচ্ছ কেন? একদম চুপ, ভাইয়ের ওকালতি করবি না। আজও আমার সারাটা ভাই ছবিগুলো একটু রাখেন। আবির, তুমি তো আসলে অ্যাক্টিভ না। যখন যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে, তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। বুঝতে পারো নাই? ভাই আমি না সবকিছু বুঝতেছি, আমার আম্মা বুঝতেছে না, উনি খুবই উত্তেজিত। তো অধৈর্য হলে তো হবে না, এটা একটা প্রসেসিং এর ব্যাপার, প্রসেসিং করে আগাইতে হবে। জি ভাই, আপনি একটু আগান। ঠিক আছে, দেখতেছি। তুমি কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিই। কিছু কি দিব ভাই বুঝিনি। টাকা দিবা? আবার কিসের টাকা পয়সা দিব ভাই? আপনার না সব টাকা পয়সা দিয়ে দিলাম, 2 দিন পর পর যদি আপনি টাকা চান, আমি টাকা কোত্থেকে এনে দিব? এটা বললে হবে আবির? আরো টাকা লাগবে তো। এ কি নোয়াখালী বরিশাল যাচ্ছ? বিদেশে যাবা? কিছু টাকা কত? ওই ধরো তোমার সবকিছু মিলায় যেটা দিছো ওইটা বাদে মনে করো যে এখন প্রসেসিং করতে আরো 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে। মোটামুটি আমি কাজ শুরু করতে পারবো না। ভাই আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। আপনার আমি অনেক টাকা দিছি, এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানোর সময় হয় তাহলে যাওয়ান, আমাকে প্লেনে উঠাই দেন, আমাকে প্লেনে উঠে এখান থেকে পাঠাই দেন, আমি ওই পারে যাই, আমি কিডনি বেচে আপনার টাকা আপনার পাঠিয়ে দিছি ভাই। আর যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন ভাই। তুমি টাকা দিবা, তুমি বিদেশে যাবা, আমার কি? আমি তোমাদেরকে হেল্প করতেছি। ভাই প্লিজ আপনি একটু দেখেন। সরি, অনেকক্ষণ দেরি করে ফেললাম। না ওই বিদেশে যাচ্ছি না, এজেন্সি থেকে ফোন দিচ্ছিল, কিছু ফর্মালিটিস ছিল, ওগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে। আপনি মানুষটাকে যত দেখছি দিন দিন তত বেশি হচ্ছে। দেখেন, আমার বাহিরটা দেখে বা আমার অবস্থান দেখে আমাকে জাজ করবেন না, আমি মানুষটা কিন্তু একদম এরকম না। আপনি কেমন? বুঝে বলাটা একটু কঠিন, চেষ্টা করি নাকি। এই শহরে অসংখ্য বসন্ত আসে, কৃষ্ণচূড়ার রঙে পুরো আকাশ ঢেকে যায়, কদম ফোটে, ঝরেও পড়ে, কিন্তু এই পুরো ব্যাপারটার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমি আছি জীবন যুদ্ধে, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, আর কিছু না। জীবনটা তো এমন। আপনাকে একটা কথা বলি, যে আপনি আপনার আপন দেশ ছেড়ে, শহর ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে বিদেশ চলে যেতে চাচ্ছেন, এটা কি ঠিক? আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো তো ঠুনকো, আমরা শুধু ভেবেই নিতে পারি যে হয়তো ভালো কিছু হবে, আদৌ হবে কিনা। সবই বেঁচে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা, সবই তো জীবনের অংশ। এটা ঠিক বলেছেন, কিন্তু এক একটা জীবন তো এক এক রকম। যেমন ধরেন দুঃখ আপনার জীবনের একটা অংশ, আমার গোটা জীবনই দুঃখ। সরি, আজকে না একটু লেট হয়ে গেল, আমার যেতে হবে। ঠিক আছে, দেখা হবে আবার। ওই শুট টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস না, বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? টনসিলের ব্যথাটা একটু বেড়ে গেছিল মা, সরি। মায়া বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি? মায়ে পড়েছে? না, সুখের নেশায়। নিজেকে ধন্য মনে হচ্ছে।
খুব ভালো লাগছে শুনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন। আমাকে এত সময় দিচ্ছেন, আমি দিনগুলো কখনো ভুলবো না। এভাবে বলবেন না প্লিজ। তাহলে কি বলবো? আপনি অঝোর বৃষ্টির মাঝে এক মুঠো রোদ্দুর। আপনি তাহলে রংধনুর 7 রং হয়ে যান। সেটা সম্ভব না। যার বুকে বিসোভিয়াস থাকে সে কিভাবে রংধনুর সাথে হবে? আমি 7 নিতে চাই। চলুন। কেন আর একটু থাকি না? সব কিছু স্থিতি স্থাপক সীমা আছে, যেটা অতিক্রম করা নিষেধ। ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাও। আপা, ছেলেটা তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, কিছুদিন পর তো বিদেশ চলে যাবে। আপনার মেয়ে তো রাজরানী হয়ে থাকবে। বিয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তবে একটা ছোট দাবি ছিল। জি বলেন। যদি একটা গাড়ি দিতে পারতেন। ভাই সাহেব, আমার যা টাকা পয়সা সবই দালালকে দিয়ে দিছি আমার ছেলে বিদেশ যাবে বলে। বিয়ের যে খরচটা ওইটা করতে পারবো, কিন্তু গাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই।